আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। স্যুপের মধ্যে সবচেয়ে মজাদার স্যুপ হলো চিকেন স্যুপ। আর এই স্যুপ যদি বাসায় তৈরি করা হয় তাহলে তো এটা আরও স্বাস্থ্যকর হয়ে থাকে। ছোট বড় সকলে এই স্যুপ পছন্দ করে। আমি খুব সহজে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি পাত্রে হাড়সহ কিছু চিকেন নিয়ে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিল। স্যুপটাকে আরও সুস্বাদু করার জন্য এখানে আমি সামান্য চিকেন কিউব ব্যবহার করেছি। এই চিকেন কিউব আপনারা যে কোনো সুপার শপে বা বড় মুদির দোকানে পেয়ে যাবেন। এখন এখানে আরও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা, আরও 1/4 চা চামচ আদা বাটা। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিই। এবার স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব 10 মিনিট মিডিয়াম হিটে। 10 মিনিট পর এখন চিকেনগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। চিকেন সিদ্ধ করা এই পানি ফেলে দিব না, কারণ এটা চিকেন স্টক হিসেবে আমরা ব্যবহার করব। এখন এই চিকেনগুলোকে শ্রেড করে নিব। এখন এই শ্রেড করে রাখা চিকেনগুলোকে এই চিকেন স্টকের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, সামান্য একটু ম্যাগি সস, 2 চা চামচ টমেটো সস। এখানে বেশি পরিমাণ সস ব্যবহার করেছি, এতে করে স্বাদ অনেক বেড়ে যায়। এ পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। আপনারা লবণ অবশ্যই বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সসগুলোতে অনেকটা লবণ থাকে। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি, তা এর মধ্যে দিয়ে দিলাম। একবারে দিতে যাবেন না, একটু করে দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আবার দিয়ে মিশিয়ে নেব। একবারে দিলে দলা পেকে যেতে পারে। এবার 1 মিনিটের মতো জাল করে নেব। 1 মিনিট পরে স্যুপটা যখন অনেকটা ঘন হয়ে আসবে, এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। একটি চামচের সাহায্যে ফেটিয়ে এই স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও আস্তে আস্তে এভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আপনারা সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মতো জাল করতে পারবেন। এর চেয়ে বেশি জাল করে নিলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, এতে করে স্যুপটা খেতে ভালো লাগবে না। সবশেষে এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তারপর 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে একটু মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব। লেবুর রস দেওয়ার পর যদি স্যুপটা জাল করা হয় তাহলে লেবুর রসের ফ্লেভার নষ্ট হয়ে যায়, তাই ভালো হয় চুলা বন্ধ করে অ্যাড করলে। এখন এটাকে আমি গরম গরম অবস্থায় পরিবেশন করছি। স্যুপ কিন্তু গরম গরম খেতে বেশি মজা লাগে। আপনারা যে কেউ আমার এই রেসিপি ফলো করে অনায়াসে বাসায় তৈরি করতে পারেন। রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।